হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি সেই টাঙ্গাইলে গোপালপুরে। পৌরসভাটি টাঙ্গাইল জেলার অন্যতম প্রাচীন পৌরসভা, যেটি 1974 সালে স্থাপিত। স্বাধীনতা যুদ্ধের 2 বছর পরে স্থাপিত। পৌরসভাটি বৈরান নদীর তীরে অবস্থিত। পৌরসভার ঠিক সামনে সেই বৈরান নদীতে অবস্থিত, যেখানে কৃষকটা অনেক ধান চাষ করেছে। এখানে পানি না থাকলেও কিন্তু ধান চাষ অনেক ভালো হয়েছে। আর নদীর উপরে পুরানো একটি ব্রিজ দাঁড়িয়ে আছে, যা গোপালপুর ব্রিজ নামে পরিচিত। গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটু আগালেই দেখতে পারবেন এরকম সুবিশাল একটি গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে গোপালপুর উপজেলা পরিষদে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি গোপালপুর উপজেলা পরিষদের সামনে। এই উপজেলা ভবনটি কিন্তু অনেক পুরনো, আর এইখানে যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াতে ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে যাবেন। ক্লান্ত হলেও কোনো সমস্যা নাই, এই উপজেলার ভিতরে কিন্তু বসার জন্য অনেক জায়গা রয়েছে। তো আপনারা আমার মতো যারা ক্লান্ত হয়ে যান, তারা কিন্তু এরকম বসার মতো অনেক জায়গা পাবেন, যেখানে বসে ক্লান্তি দূর করতে পারবেন। আমাদের দেশে জন্ম হয়নি সম্রাট শাহজাহান কিংবা ফেরাউনের মতো কোনো প্রভাবশালী রাজা, তাই গৌরীঢেনী, তাজমহল, পিরামিড ও বেবিলনের মধ্যে শূন্য উদ্যান। কিন্তু তারপরেও আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম অমর কীর্তি, পুরোনো আমলের জমিদার বাড়ি। এমন একটি জমিদার বাড়ি রয়েছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরে। রাজা হেমচন্দ্র চৌধুরী 1880 সালে মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের রাজবাড়ি ত্যাগ করে 1890 সালে ঝাওয়াল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি কঠোর হাতে রাজ্য শাসন করতেন। তার শাসনকালে লোকজন রাজবাড়ি পার হওয়ার সময় খালি পায়ে রাজবাড়ি পার হইতে হইতো, এবং পিছনের দিকে ঝুঁকে ঝুঁকে তার সম্মানার্থে মানুষজন রাজবাড়ি পার হইতো। তিনি একজন কঠোর হিন্দুত্ববাদী রাজা ছিল। তার শাসনকালে মুসলমানরা প্রকাশ্য গরু জবাই করতে পারতো না। কেউ যদি ওপেন গরু জবাই করত, সেই খবর রাজার কাছে আসলে রাজা তাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতো। কপাল ভালো, রাজা হেমচন্দ্রর সময়ে আমার জন্ম হয় নাই। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে। এক গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। মসজিদটি নকশা করা হয়েছে 201 গম্বুজ ও 9টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসাবে। 15 বিঘা জমিতে 2013 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয়। এই মসজিদটি নির্মাণ করেছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। এই মসজিদটি নির্মাণের আনুমানিক ব্যয় ছিল 12.3 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 100 কোটি টাকার মতো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ঐতিহাসিক স্থাপত্যের সাথে।